মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া মনে আছে না নাই? আমার সাথে পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কিসের রে বান্দা অহংকার তোর, কিসের গৌরব, কিসের তোর পদ পদবী, কিসের তোর রাজনীতি, কিসের তোর বড়াই? কেন তুই আলেম মানুষ নাই? কেন ইমামদের অপমান করেছো? কেন জমিদার খেলেছো? কেন ফুকুর জমি লিখে নিয়েছো রে বান্দা? কেন ভাইটা একটু কম বোঝে তার জমি লিখে নিয়েছো? বোনটা একটু কম বোঝে তার জমি লিখে নিয়েছো? কেন লিখলা রে বান্দা? কিন্তু তোমার কি মনে নাই, মাটি থেকেই তোমাকে আমি মাটির নিঃশ্বাস দিয়ে তোমাকে বানাইলাম। আবার এই মাটির ভিতরে এমন একটা সময় আসবে এলাকার লোকেরা তোমাকে মাটির মধ্যে রেখে দিয়ে যাবে। এখন সুবহানাল্লাহ, মাটির মধ্যে রেখে দিয়ে যাবে। মাটির মধ্যে কেন রাখবে? বলল মালাকাল মউত এসে গেছে, রূহখানা কবজ করে নিয়ে গেছে। এখন দুনিয়ার লোকেরা বলছে এই লোকটাকে বেশিক্ষণ আর উপরে রাখা যাবে না। সেই ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক খুব দামি কথা বলে দিয়েছেন অন্য একটি জায়গায়, পারা নাম্বার 1 সূরাতুল বাকারা, সেখানে 1:8 নম্বর আয়াতে খুব দামি কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, খুব দামি কথা বলেছেন। সূরাতুল বাকারার 1:8 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা শোনো, কিসের জন্য প্রশ্নবোধক শব্দ দিয়ে আল্লাহ ইন্ট্রোডাকশন করেছেন সূরার, এই আয়াতের সূচনা করেছেন। আল্লাহ বলছেন কাফ ইয়া ফা, তিনটি যুক্ত বর্ণ দিয়ে আল্লাহ পাক একটা শব্দ করেছেন কাইফা। কিসের জন্য, কি জন্য, কোন কারণে, কোন স্বার্থে, কোন লোভে, কোন মোহে, কোন কারণে, কোন মোহ, কোন স্বার্থ তোমাদেরকে গাফেল করে দিল? তোমরা দুনিয়াতে আসার পর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। মায়ের গর্ভে যখন ছিলাম অথবা মায়ের গর্ভে থাকার আগেই তোমার অস্তিত্ব ছিল না। আজ থেকে 26 বছর আগে আব্দুল খালেক নামে কেউ ছিল না। আবার এই যে ভাইয়ের বয়স যদি 22 হয়, 22 বছর আগে কেউ ছিল না। আপনার বয়স যদি 50 হয়, 51 বছর আগে আপনার নামে কেউ ছিল না। আল্লাহ বলছেন বান্দারি, আমি তোমার সেই রব, আমি তোমার সেই আল্লাহ, আমি তোমাকে মহব্বত করে দুনিয়ায় পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি গাভী বানাই নাই, গরুও বানাই নাই, ছাগল বানাই নাই, বনের পশু বানাই নাই, তোমাকে মানুষ করে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছি। তোমাকে দুনিয়ায় আনার পরে আমি তোমাকে শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, অর্থ দিয়েছি, চেয়ারম্যান বানাইছি, এমপি বানাইছি, মন্ত্রী বানাইছি। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এগুলা কি মানুষ নিজে ইচ্ছা করে হয় নাকি আল্লাহ বানায়? জোরে বলেন, এগুলোর মালিক কে, আল্লাহ নাকি মানুষ নিজে? আমাদের ঝিনাইদহের এক চেয়ারম্যান যে ঝুলাইয়া রাখছিল, দেখছিলেন ভিডিও? কারা কারা দেখছিলেন একটু হাত তুলেন। মাশাআল্লাহ, কয়েকজন দেখেছে। উনি চেয়েছিল আরো অন্তত পক্ষে 2-4 বার চেয়ারম্যান পদ নিয়ে চেয়ারম্যানই করে এরপরে দুনিয়া থেকে বিদায় হবে। তা কি হয়েছে? তা কি হয়েছে? অথবা এর আগে আরো একজন চেয়েছিল যে আজীবন উনি যতদিন বাঁচবে বাংলাদেশের মাটিতে, উনি যতদিন বাঁচবে উনি বড় চেয়ারটা দখল করে রেখেই তারপরে যাবে। উনি কি থাকতে পেরেছে? কথা কয় না, পাচ্ছে? তার মানে এই দুনিয়ার যে বড় বড় চেয়ারগুলি, এগুলির মালিক হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। ঠিক কিনা বলেন? আল্লাহ দিতে যেমন দেরি হয় না, কেড়ে নিতেও দেরি হয় না। ঠিক কিনা? এই জন্য যশোরবাসী শুনে নাও, ক্ষমতার গৌরবে, অর্থের গৌরবে,
সম্পদের গৌরবে, বংশের গৌরবে যদি তুমি ওলামায়ে কেরামের বিরোধিতা করো, কোরআনের রাজ কায়েমে বাধা সৃষ্টি করো, মনে রাখবা তোমার চেয়ার নড়বড়ে করতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। ঠিক কিনা বলে? যে কোনো সময় আল্লাহ তোমার চেয়ারকে নড়বড় করে দিতে পারে। ঠিক কিনা? পৃথিবী থেকে বড় বড় কত বড় বড় রাজা বাদশা বিদায় হয়েছে, যাদের ধারের কাছেও নাই বাংলাদেশ। ফারাউন না কত বড় জানেন? আবু জেহেল না কত বড় জানেন? এরা কত ক্ষমতাশালী, থাকতে পারে নাই। ঠিক কিনা? ঠিক টাইমে মালাকাল মউত তাদেরকে পাকড়াও করছে। তা আল্লাহ তাআলা বলছেন যে কাইফা, কেন, কিসের জন্য, কোন স্বার্থ তোমাদেরকে গাফেল করছে, কোন স্বার্থ? অথচ তোমাদেরকে হুঁশ নাই, তুমি মৃত ছিলে, সেই মৃত থেকে তো আমি আল্লাহ তোমাকে জিন্দা করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনার বয়স নির্দিষ্ট যে বয়সটা, এই বয়সের আগে আপনার অস্তিত্ব ছিল? আপনার বয়স 20 বছর, 21 বছর আগে আপনার অস্তিত্ব ছিল? আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি তোমার এমন রব, আমি তোমার এমন স্রষ্টা, না চাইতেই তোমার মায়ের গর্ভে তোমাকে নিয়ে আসলাম। তোমার মা আল্লাহর কাছে চিঠি লেখে নাই, আমি আল্লাহ ইচ্ছা করে তোমাকে সুঠাম দেহের অধিকারী করলাম। আমি আল্লাহ ইচ্ছা করি তোমার নাকটা লম্বা করে দিলাম, চোখগুলো ভাষা ভাষা বানায় দিলাম, গায়ের রং ফর্সা করে দিলাম, হুষ্টপুষ্ট বানায় দিলাম। আবার আমি আল্লাহ ইচ্ছা করে তোমার এক ভাইকে জন্মগতভাবেই ল্যাংড়া করে দিলাম পরীক্ষার জন্য। তোমার এক ভাইকে জন্মগতভাবে কথা বলতে পারে না, আমি তাকে এটাও বানিয়ে দিলাম পরীক্ষা করার জন্য, আর তোমাকে গবেষণা করার জন্য, যাতে তুমি ওই ভাইটিকে দেখে গবেষণা করতে পারো। আহারে কত সুন্দর মনের ভাষা আমি ব্যক্ত করতে পারি, কিন্তু এই ভাইটা এত সুন্দর কিন্তু কথা বলতে পারে না। জুবানের মালিককে আল্লাহ বলছেন জুবান দিলাম, সামর্থ্য দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত একটা প্রাণী ছিলে, তোমার অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব বানায়া দিলাম। ঠিক সেই সময় অর্থের গৌরবে, সম্পদের মোহে আল্লাহর সাথে গাদ্দারি করলে। কেন গাদ্দারি করলে ভাই? সুম্মা ইউমীতুকুম, তুমি আবার মরবা। কে বলছেন? আল্লাহ বলছেন আমি তোমাকে হায়াত দিলাম, কিন্তু মনে রাখবা সুম্মা ইউমীতুকুম, তুমি আবার কিন্তু মরবা। সুবহানাল্লাহ বলেন। আরে বাহাদুরি দেখার কোনো সুযোগ নাই, মরাই লাগবে, এটাই চিরন্তন সত্য কথা। ঠিক কিনা বলেন? মরার বিকল্প কোনো রাস্তা নাই। আমি এক যুবককে ছোটবেলায়, আমি নিজেও এই আয়াত ব্যাখ্যা যখন করতে যাই, তখন আমার ওই উদাহরণটা আসে। বলবো? রাগ হবে? আচ্ছা বাস, কার কার খারাপ লাগছে একটু হাত তোলেন তো দেখি। খারাপ লাগে মুসলমান? আমি আপনাদের এলাকায় নতুন, যদিও আমি যশোরে লং টাইম এখানে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকার পরিকল্পনা রয়েছে। বাট আপনাদের এলাকাতে আমি একেবারেই নতুন। যিনি যোগাযোগ করেছেন উনি কোনো একটা প্রোগ্রামে আলোচনা শুনে তারপর আমাকে ইনভাইট করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমার দীর্ঘ লং টাইম এই ওয়াজের জগতে, বিশেষ করে বিগত 6 বছরের মধ্যে বিশেষ মেহমান হিসেবে আজকে স্টেজে আল্লাহ কবুল করেছেন। সব জায়গাতে আপনাদের দোয়ায় আল্লাহ প্রধান হিসেবে রাখেন। আমি জানি না প্রধান হওয়ার যোগ্য কিনা, কারণ সব যোগ্যতা একজনের, তিনি কে? তবে এটাও আল্লাহর নিয়ামত। ঠিক কিনা বলেন? আল্লাহ চেয়েছেন আই টু আই, ফেস টু ফেস আপনাদের সাথে এই পজিশনে, এই পরিবেশে কথা হবে। ঠিক কিনা? এটা আমার চাওয়া না চাওয়ার বিষয় নাই, আবার আপনার ডিসাইড করার এবং না করার বিষয় না। এটা নির্বাচন করেছেন একজন, তিনি কে? আল্লাহর ফয়সালা। তো ছোটবেলায় যখন আমরা ঘূর্ণি উড়াতাম, তখন এত কষ্ট করে ঘূর্ণি যখন বানাতাম, ঘূর্ণিটা আকাশে উড়াতাম, আকাশে যাওয়ার পরে ঘূর্ণি এই যে এটা করতো, মানে আমাদের কুষ্টিয়াতে বলে যে ডাল মারে, আপনাদের এদিকে কি কয়? আচ্ছা, কানি মারে অথবা ডাল মারে। এই কানি মারা ডাল মারা তখন বুঝি নাই। এই সূরাতুল বাকারার 128 নম্বর আয়াত যখন পড়েছি, তখন দেখেছি এই কানি মারা ডাল মারার মধ্যে নিয়ামত। কি নিয়ামত? একটা বাচ্চাকে ধরলাম। এই বিশৃঙ্খলা হচ্ছে কেন ভাই? যারা ভলেন্টিয়ার আছেন একটু পাশে, কথা কম হবে, কথা কম বলেন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা
سيدنا وعلى آله ছোট্ট বাচ্চাকে ধরা হলো, জিজ্ঞাসা করা হলো, ভাই এই যে ঘূর্ণিটা নাটাই তোমার হাতে, ঘূর্ণি উপরে কিন্তু ছোট্ট ছোট্ট করে যে এরকম করে একটা কাগজ তুমি ছিঁড়লে, কাগজটা ছিঁড়ে মাঝখানে ছিদ্র করে সুতোর সাথে দিলে, কারণটা কি? একটা বাচ্চা আমাকে বলল, হুজুর জানেন না কত কষ্ট করে আমি ঘূর্ণি বানিয়েছি, মায়ের চক্ষু ফাঁকি দিয়ে, বাবার চক্ষু ফাঁকি দিয়ে, স্কুল টিচার, স্কুল শিক্ষকের চক্ষু ফাঁকি দিয়েছি, আমি রোদ্রের মধ্যে গাছে উঠে কষ্ট করে আঠা তৈরি করেছি, বাঁশের শলা করে কষ্ট করি, আমি স্কুলের ভান করে কষ্ট করে দীর্ঘ সময় লং টাইমে ঘূর্ণিটার পিছনে ছিলাম, আমি ঘূর্ণি বানিয়েছি, আমি রোদ্রের মধ্যে কষ্ট করে আঠা বানাইলাম, রোদ্রের মধ্যে কষ্ট করে শলা বানাইলাম, এখন আকাশে উড়িয়ে দিলাম, ঘূর্ণি তো আমার কথা শোনে না। আমি জিজ্ঞেস করলাম, বাচ্চা ছেলে তুমি ঘূর্ণি তোমার কথা শোনে না, তা তুমি কাগজ দিয়া কি বুঝাতে চাও? ঘূর্ণি ওই বাচ্চা ছেলেটা বলছে, শোনেন এই কাগজ দ্বারা বাচ্চা ছেলে বুঝে না, বাচ্চা ছেলে বুঝে না, আমাকে বলছি মারাত্মক এক ক্যান্সার দিয়ে দিয়েছে। বাচ্চা ছেলে আমাকে বলছে, হুজুর শুনেন এই কাগজ দিয়ে ঘূর্ণির কাছে আমি চিঠি পাঠাইয়া দিলাম, ঘূর্ণি শোনো তুমি আকাশে গিয়ে যতই ডাল মারো কানি মারো, মনে রাখবা শীতর বাইটও কিন্তু এখনো আমার হাতে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কথা বলছেন, তুমি আবার মরবা, দুনিয়াতে পাঠালাম, তোমাকে চেয়ারম্যান বানালাম, এমপি বানালাম, মাতব্বর বানালাম, ভ্যান চালক বানালাম, ড্রাইভার বানালাম, নিজ নিজ জায়গাতে সকল কাম বানায়া দিলাম, এখন তুমি আমার সাথে গাদ্দারি করো। সুতোর বাইটও কিন্তু আমার কাছে, তার নাম হচ্ছে মৃত্যু। তার নাম কি? তার নাম মৃত্যু। এই মৃত্যু দিয়ে তোমাকে কিন্তু আবার ধরবো। তো বাচ্চা ছেলেটা বলছে, শোনেন এই কাগজ দিয়ে আমি ঘূর্ণির কাছে চিঠি পাঠাইয়া দিলাম। কোরআনুল কারীমের একই কথা 30তম পারা সূরাতুল তিনের মধ্যে এসেছে, খুব সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি বান্দাকে উত্তম আকৃতি উত্তম প্রকৃতি দিয়ে বানিয়েছি। আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দাকে আমি সুন্দর করে বানালাম। মা চিঠি লেখে নাই, বাবা চিঠি লেখে নাই, চিঠি না লেখা সত্ত্বেই আমি তারে আলেম বানাইয়া দিলাম, তার এক ভাইকে হাফেজ বানাইয়া দিলাম, আর এক ভাইকে ডাক্তার বানাইয়া দিলাম, একজনকে ইঞ্জিনিয়ার বানাইয়া দিলাম, যাতে করে সত্য আর মিথ্যার প্রমাণ তারা করতে পারে। মায়ের গর্ভে থেকে তিল তিল করে সুন্দর করে আমি আমার মতো উত্তম আকৃতি দিয়ে বান্দাকে দুনিয়ায় পাঠাইয়া দিলাম, কিন্তু বান্দা জানেও না এই বান্দার উত্তম আকৃতি উত্তম প্রকৃতি এক সময় থাকবে না। এই বান্দা একটা টাইমে এসে মালাকুল মউতের কাছে নুয়ে যাবে, বার্ধক্যের কাছে তিনি হার মেনে যাবে। কি কথা আল্লাহ বলেছেন, চমৎকার কথা বলেছেন, এত সুন্দর চমৎকার